নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ ভারতীয় শেয়ার বাজারের দিকে একটু নজর রাখব, বিশেষ করে সামনের সপ্তাহটা মানে জুলাই 21 থেকে 25 নিফটি 50-র জন্য কেমন যেতে পারে সেই নিয়ে কথা বলবো। আমাদের কাছে কিছু বিশ্লেষণমূলক তথ্য আছে, তো আসুন সেগুলোর গভীরে যাই একটু। একদম। বাজার কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। গত সপ্তাহে নিফটি 25,000 লেভেলের মানে মনস্তাত্ত্বিক লেভেলটার ঠিক নিচেই বন্ধ হয়েছে 24,968.40-তে। এটা তো কিছুটা দুর্বলতারই লক্ষণ বলতে হবে। হ্যাঁ, আর এফআইআই সেলিংয়ের যে ব্যাপারটা শুনছি, ঠিক, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা তারা কিন্তু জুলাই মাসে বেশ ভালোই বিক্রি করেছে, প্রায় 17,330 কোটির মতো। যদিও ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরা মানে আমাদের দেশীয় সংস্থাগুলো তারা প্রায় 19,790 কোটি কিনে বাজারকে অনেকটা ধরে রেখেছে। একটা ব্যালেন্সিং চলছে আর কি। আচ্ছা, তাহলে টেকনিক্যাল চার্টে ঠিক কি ছবি দেখা যাচ্ছে, মানে ইন্ডিকেটরসগুলো কিরকম ইঙ্গিত দিচ্ছে? দেখুন, ছবিটা একটু মিক্সড বলতে পারেন। কিছু ইন্ডিকেটর আছে, যেমন ধরুন 5 ডে আর 20 ডে মুভিং অ্যাভারেজের যে ক্রসওভারটা হয়েছে, বা আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, ওটা 43.07-এ। এগুলো বাজারের সম্প্রতি গতি কমার দিকেই ইঙ্গিত করছে। সিসিআই মানে কমোডিটি চ্যানেল ইন্ডেক্সও বেশ নিচে, -115.05। মানে দুর্বলতা দেখাচ্ছে। হ্যাঁ, দুর্বলতা। কিন্তু আবার অন্যদিকে দেখুন, স্টোক্যাস্টিক বা উইলিয়ামস পার্সেন্ট আর এর মতো কিছু ইন্ডিকেটর, সেগুলো বলছে বাজার হয়তো একটু বেশিই পড়ে গেছে, মানে ওভারসোল্ড অবস্থায় আছে। সেখান থেকে কিন্তু একটা বাউন্স আসার সম্ভাবনাও থাকে। আর নিফটি এখন তার লোয়ার বলিঞ্জার ব্যান্ডের কাছাকাছি ঘোরাফেরা করছে, সেটাও একটা টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে এই মুহূর্তে বাজারের জন্য খুব জরুরি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কোনগুলোর ওপর নজর রাখতে হবে? খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হলো 24,900 থেকে 24,875 এর মধ্যে। যদি এই লেভেলটা ভাঙে, তাহলে কিন্তু বাজার 24,650 পর্যন্ত নেমে যেতে পারে। সেটা একটা চিন্তার কারণ হবে। আচ্ছা, 24,650 বেশ খানিকটা নিচে। হ্যাঁ, আর অন্যদিকে বড় বাধা বা রেজিস্ট্যান্স রয়েছে 25,250-এর কাছাকাছি। এই লেভেলটা যদি বাজার জোরের সাথে পার করতে পারে, তাহলে আবার 25,400 থেকে 25,500 অবধি যাওয়ার একটা রাস্তা খুলতে পারে। আর অপশনস ডেটা কি বলছে? ওআই ডেটা কি এগুলোই সাপোর্ট করছে? একদম। ডেরিভেটিভস ডেটা, বিশেষ করে অপশনস ওপেন ইন্টারেস্ট বা ওআই ডেটা, এই লেভেলগুলোকেই কিন্তু জোরালোভাবে দেখাচ্ছে। ওআই মানে তো হলো কোনো স্ট্রাইক প্রাইসে কতগুলো খোলা কন্ট্রাক্ট পড়ে আছে। এখন 25,200 আর 25,500 স্ট্রাইকে প্রচুর কল ওআই জমেছে, মানে ওখানে বিক্রেতারা ভাবছেন বাজার এর ওপরে যাবে না, তাই ওটা রেজিস্ট্যান্স। আর 25,000 এবং 24,800 স্ট্রাইকে ভালো পুট ওআই আছে, যা সাপোর্ট হিসেবে কাজ করছে। মানে বাজার বলতে পারেন একটা এই ডেরিভেটিভস দিয়ে তৈরি করা গণ্ডির মধ্যে আপাতত আটকে আছে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আর একটা জিনিস খুব শোনা যাচ্ছে, ইন্ডিয়া ভিক্স নাকি খুব নিচে। এর মানেটা কি? ভলিটিলিটি ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডিয়া ভিক্স, যেটাকে আমরা বাজারের ফিয়ার গেজ বা ভয়ের সূচক বলি, সেটা 11.2-এ বন্ধ হয়েছে। এটা গত 15 মাসের মধ্যে সর্বনিম্ন। সাধারণত এত কম ভিক্স মানে হলো বাজারে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস বা কমপ্লেসেন্সি আছে, মানে ট্রেডাররা হয়তো ভাবছেন যে খুব বড় কোনো ওঠানামা হবে না। কিন্তু এটা কি ভালো লক্ষণ? সেটাই তো প্রশ্ন। মজাটা হলো, ঐতিহাসিকভাবে দেখলে এরকম খুব কম ভিক্স কিন্তু অনেক সময় আসন্ন বড়সড় অস্থিরতার পূর্বাভাস দেয়, অনেকটা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো আর কি। সুতরাং একটু সতর্ক থাকতে হবে। বুঝলাম। আচ্ছা, এই যে পরিস্থিতিটা, এই রেঞ্জ বাউন্ড থাকা বা কম ভিক্স, এটা কি বদলাতে পারে? এই সপ্তাহে এমন কি ঘটনা আছে যা বাজারের মোড় ঘুরিয়ে দিতে পারে? দেখুন, এই সপ্তাহটা কিন্তু বেশ ঘটনাবহুল, অ্যাকশন প্যাকড হতে পারে। শনিবার এইচডিএফসি ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংকের Q1 FY26 রেজাল্ট বেরিয়েছে। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট তো বেশ ভালো, 12% পিএটি বৃদ্ধি, 18,155 কোটি, আর তার সাথে 1.1 বোনাস শেয়ার ঘোষণা করেছে, যার রেকর্ড ডেট জুলাই 25। এটা তো বেশ পজিটিভ। হ্যাঁ, বোনাসটা তো বড় খবর। ঠিক। আর আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে লোন গ্রোথ কেমন থাকলো, নেট ইন্টারেস্ট মার্জিনস বা নিমস কোথায় দাঁড়ালো, সেগুলোর উপর সোমবার বাজারের একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো। আর কোনো গুরুত্বপূর্ণ রেজাল্ট? হ্যাঁ, সোমবার আরও আসছে আল্ট্রাটেক সিমেন্টের রেজাল্ট।
এটা দেশের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের স্বাস্থ্যের একটা ভালো ইন্ডিকেটর। আর আসছে ইটার্নাল লিমিটেডের রেজাল্ট। এটা একটা নতুন যুগের টেকনোলজি আর কনজিউমার স্টকের মতো ধরা হয়। এর কাছে প্রায় 57% রেভিনিউ গ্রোথের আশা রাখা হচ্ছে, এটাও বেশ নজরে থাকবে। আর বৃহস্পতিবার আছে এসিসি লিমিটেডের রেজাল্ট, সিমেন্ট সেক্টর থেকে আরও একটা। আচ্ছা, এগুলো তো গেল কোম্পানির খবর। আর ম্যাক্রো ইকোনমিক ডেটার দিক থেকে কিছু আছে? হ্যাঁ, ম্যাক্রো ডেটাও আছে। সোমবার ইনফ্রাস্ট্রাকচার আউটপুট ডেটা আসবে। তবে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা আমার মতে হলো বৃহস্পতিবার সকাল 5টায় বেরোবে এইচএসবি ফ্ল্যাশ পিএমআই, ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসেস দুটোই। পিএমআই ডেটা, এটা কতটা জরুরি? খুবই জরুরি। ম্যানুফ্যাকচারিং পিএমআই জুনে ছিল 58.4। বাজার আশা করছে এটা বেড়ে 58.8 হবে। এখন যদি এটা অপ্রত্যাশিতভাবে ধরুন 57.0 নিচে চলে যায়, তাহলে কিন্তু বাজারে একটা বেশ বড়সড় নেগেটিভ রিয়াকশন আসতে পারে, পতন হতে পারে। আবার যদি খুব ভালো আসে, ধরুন 59.0-র উপরে, তাহলে বাজার হয়তো ওই 25,250 রেজিস্ট্যান্স ভাঙার শক্তি পেতে পারে। তাহলে বৃহস্পতিবার সকালটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু ডেটার ইভেন্ট আসছে তাহলে। উই লার্ন ইনভেস্টিং এর এই বিশ্লেষণ শুনতে থাকুন। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। না, বিরতি নয়, মানে আমরা আলোচনা চালিয়ে যাই। তো সব মিলিয়ে কি দাঁড়ালো, কি হতে পারে বলে মনে হচ্ছে, সম্ভাব্য সিনারিওগুলো কি? দেখুন, মূলত 3টে সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে, মানে ডেটা আর টেকনিক্যাল সেটআপ মিলিয়ে। প্রথমটা হলো বুল কেস। এর সম্ভাবনা আমি ধরছি প্রায় 30%। যদি পিএমআই ডেটা খুব ভালো আসে, মানে 59.0-র উপরে, আর ধরুন ব্যাংক বা অন্য কোম্পানির রেজাল্টগুলো বেশ শক্তিশালী হয়, তাহলে নিফটি 25,250-র বাধাটা ভেঙে 25,400, 25,500-এর দিকে এগোতে পারে। আচ্ছা, আর উল্টোটা হলে, মানে বেয়ার কেস? হ্যাঁ, বেয়ার কেস, এর সম্ভাবনাটা আমি একটু বেশি রাখছি, ধরুন 40%। কারণ হলো, যদি পিএমআই ডেটা হতাশ করে, মানে 17.0-র নিচে চলে যায়, অথবা কোনো বড় কোম্পানির রেজাল্ট আশানুরূপ না হয়, তাহলে ওই যে 24,900-র সাপোর্টটার কথা বললাম, সেটা ভেঙে গিয়ে বাজার 24,650-এর দিকে নামতে পারে। এফআইআই সেলিংয়ের চাপ আর কিছু টেকনিক্যাল দুর্বলতা মিলিয়ে এই সম্ভাবনাটা একটু বেশি মনে হচ্ছে। আর তৃতীয় সম্ভাবনা? তৃতীয়টা হলো বেস কেস, মানে মাঝামাঝি পরিস্থিতি। এর সম্ভাবনাও প্রায় 30%। যদি ডেটার রেজাল্টগুলো মিশ্র থাকে, মানে কিছু ভালো কিছু খারাপ, তাহলে বাজার সম্ভবত ওই রেঞ্জের মধ্যেই থাকবে, মানে 24,900 থেকে 25,250-এর মধ্যে ঘোরাফেরা করবে। আচ্ছা, আর পুটকল রেশিওর কথা বলছিলেন, ওটা কি ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, পুটকল রেশিও বা পিসিআর, সেটা এখন 0.59-এ আছে, যা কিন্তু বেশ কম। এর মানে হলো বাজারে পুট অপশনস কেনার থেকে কল অপশনস কেনা বেশি। কন্ট্রেরিয়ান ইন্ডিকেটর হিসাবে দেখলে এটা অনেক সময় অতিরিক্ত আশাবাদ বা এক্সট্রিম অপটিমিজম বোঝায়, যা বাজারের জন্য একটা সতর্কবার্তা হতে পারে। মানে যখন সবাই একদিকে বেশি ঝুঁকে পড়ে, বাজার অনেক সময় তার উল্টো দিকে যায়। তো মূল কথা হলো, ভলিটিলিটি বাড়ার সম্ভাবনা কিন্তু বেশ জোরালো এই সপ্তাহে। বেশ জটিল পরিস্থিতি। এইরকম একটা অবস্থায় ট্রেডার বা বিনিয়োগকারীদের জন্য কি কৌশলগত পরামর্শ থাকবে, কি করা উচিত? দেখুন, প্রথম কথাই হলো সতর্কতা। খুব সাবধানে পা ফেলতে হবে। যারা পজিশনাল ট্রেডিং করেন, মানে কয়েকদিন বা সপ্তাহের জন্য পজিশন রাখেন, তাদের জন্য আমার মনে হয় 25,250-এর নিচে যতক্ষণ বাজার আছে ততক্ষণ নিউট্রাল বা একটু ব্যারিশ থাকাই ভালো। যদি 24,900 লেভেলটা জোরের সাথে ভাঙে, তাহলে হয়তো শর্ট পজিশন নেওয়া যেতে পারে 24,650 টার্গেট রেখে। স্টপ লস অবশ্যই রাখতে হবে। আর 25,250 যদি সত্যি জোরের সাথে পার করে বন্ধ হয়, তবেই লং পজিশন বা কেনার কথা ভাবা উচিত 25,400, 25,500 টার্গেটের জন্য। আর যারা অপশনস ট্রেডিং করেন, তাদের জন্য বিশেষ কিছু এই কম ভিক্সের পরিস্থিতিতে? হ্যাঁ, অপশনস ট্রেডার্সদের জন্য এই কম ভিক্স কিন্তু একটা সুযোগ হতে পারে। কারণ ভিক্স কম মানে অপশনসের প্রিমিয়ামও কম থাকে। যদি মনে হয় ভলিটিলিটি বাড়বে, মানে বাজার যে কোনো একদিকে একটা বড় মুভ দিতে পারে, কিন্তু কোন দিকে দেবে সেটা নিশ্চিত নয়, তাহলে লং স্ট্রাইডল, একই এটিএম স্ট্রাইকের কল ও পুট দুটোই কেনা, বা লং স্ট্র্যাঙ্গল, আলাদা ওটিএম স্ট্রাইকের কল ও পুট কেনা মতো স্ট্র্যাটেজি ভাবা যেতে পারে। ভলিটিলিটি বাড়লে এই স্ট্র্যাটেজিগুলো লাভ দিতে পারে। আর যদি ভিউটা নির্দিষ্টভাবে ব্যারিশ থাকে, মানে মনে হয় বাজার পড়বে, তাহলে পুট অপশনস কেনা যেতে পারে, যেমন 24,900 স্ট্রাইকের পুট বা তার নিচে স্ট্রাইকের।
তাহলে মূল নজর রাখতে হবে সাপোর্ট লেভেল 24,900, রেজিস্ট্যান্স লেভেল 25,250, এই দুটো লেভেলের উপর। একদম। আর ইন্ডিকেটর হিসেবে ইন্ডিয়া ভিক্সের দিকে নজর রাখা। অবশ্যই ভিক্স বাড়ছে কিনা সেটা দেখতে হবে। আর সবচেয়ে বড় ইভেন্ট হলো বৃহস্পতিবারের HSBC PMI ডেটা। ঠিক তাই। কি লেভেলস? সাপোর্ট 24,900, রেজিস্ট্যান্স 25,250। কি ইন্ডিকেটর? ইন্ডিয়া ভিক্স। আর কি ইভেন্ট? থার্সডে HSB PMI ডেটা। এইগুলোই এই সপ্তাহের বাজারের দিক নির্দেশক হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে বাজার একটা বেশ উত্তেজক সপ্তাহের সামনে দাঁড়িয়ে আছে। কম ভিক্স, গুরুত্বপূর্ণ রেজাল্টস আর ওই PMI ডেটা সব মিলিয়ে একটা বেশ নাড়াচাড়া হতে পারে। একেবারে। এই কম ভলেটালিটি আর এই গুরুত্বপূর্ণ ঘটনার সংমিশ্রণ বাজারকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায় সেটাই এই সপ্তাহের মূল আকর্ষণ হতে চলেছে। ভলেটালিটি বাড়ার সম্ভাবনাই কিন্তু বেশি। আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমাদের সমস্ত শ্রোতাদেরও জানাই ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে ট্রেড করবেন। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে থেকেই যাচ্ছে, এই যে 15 মাসের সর্বনিম্ন ভিক্স, এই কম ভলেটাইলিটি কি সত্যি বড় কোনো মুভের আগের নিস্তব্ধতা? সময়ই তার উত্তর দেবে। নমস্কার।